এই বদমাশ বেটা, তোমার লেগে বাইরে যে শান্তি পাই না, মানুষে খালি বিচার দেয়। সাইফুল বের পরে কি করছো? কই আমি কিছু কই নাই তো, সাহেব ভাই কইছি দেই তো করছি। কি কইছে? আরে আমি গেছি 5টা টাকা লয়ে আর দোকানে মেরিল কিনবা, পরে 5 টাকা মেরিল কিনুন লাগতো না, যে মেরিল দেহার ঠোঁটে যায় গসা দৌকা, পরে আইতে দেখি দেহার বউ মেরিল দিয়ে থাকতেছে, পরে হের বউর ঠোঁটে মেরে গসা দিছে। শালার বুইড়া বেটা এখনো লুচ্চা হইরা গেল না। এই বাসায় আসার সময় একটা ব্যথার মলম নিয়ে আইসো তো। আমি তো কিছু করি নাই, মলম দিয়ে কি করবা? আরে মার্কেট থেকে হাঁটতে হাঁটতে বাসায় আসছি, পায়ে ছাল উঠে গেছে তাই। সারাদিন মুখ চালাও, জিব্বার ছাল ওঠে না? ব্যথার মলমটা বড় সাইজ দেখে আইনো। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। ওই শীতল পিঠা খাবা? তোর শীতল পিঠা মাইনছে খায়? আরে পাশের বাড়ি ভাবি দিচ্ছে। তাই নাকি? দেও একটু খাই। ও এখন পাশের বাড়ি ভাবির কথা না খাইতে তো খুব মজা লাগবো না? আরে কথাই আছে না, পরের বাড়ি পিঠা তাতে লাগে মিঠা। মিঠা লাগে না? আজকে তাঁতি বেরিয়ে গেল। এই কই তুমি? আমি অফিসে গেলাম, আসতে রাত হতে পারে। রাত হইতে পারে মানে? ঠান্ডায় আমার নাক বন্ধ হয়ে রয়েছে, আমার ওষুধ এনে দিয়ে যাও। হে প্রভু, এ কেমন তোমার লীলা? ঠান্ডায় নারীদের নাক কেন বন্ধ করো, মুখ কেন বন্ধ করো না? কি বললা তুমি? যাক, অবশেষে মামুনের বিয়েটাও হইলো। একটা জিনিস খেয়াল করছো, মামুন ভাইয়ের বউ কিন্তু অনেক সুন্দর। হ্যাঁ খেয়াল করছি, গাধাদের কপালেই সবসময় সুন্দর বউ জোটে। তুমিও না সব সময় শুধু আমার প্রশংসা করতে থাকো। ডাক্তার এটা কি এক্সরে করছেন? এর ভিতরে তো কিছুই দেখা যায় না। দেখেন, আমাদের এক্সরে মেশিনে ভুল রিপোর্ট দেয় না, শরীরের ভিতর যা আছে তাই দেখায়। বাল দেখায়, কতগুলো হাড্ডি ছাড়া তো কিছুই দেখা যায় না। 1 মিনিট, আপনি কি দেখতে চাচ্ছেন? আমার জামাইয়ের হাটের ভিতরে কয়টা মেয়ে আছে সেটা দেখতে চাই। জি জি, আমরা ভালো আছি। 1 মিনিট, এই তোমার বাবা আসতেছে, কিছু আনতে হবে? মুরগি, খাসি, ইলিশ মাছ, দই, রসমালাই আনলেই হবে। হ্যালো শ্বশুর মশাই, এইগুলো নিয়ে আসলেই হবে। এই এইগুলো আমার বাপ আনবে কেন? আবে যখন তোমার বাপ, আনবো কি আমি? তোমার মতো জামাইরে ঝাঁটা দিয়ে পিটানো উচিত। এই এত সকালে দরজা knock করতেছে কে? ভাই আমি দুধওয়ালি, দুধ নিয়ে আসছি, দুধ নিয়ে যান। দাঁড়ান আসতেছি। কালকে দুধ দেন নাই কেন? কালকে আমি অসুস্থ ছিলাম তো তাই দিতে পারি নাই। অসুস্থ ছিলেন ভালো কথা, আপনি গরুর দুধ দিতেন। এতদিন কি তাহলে পাঠার দুধ খাইছিলেন? এই তুমি আবার 3 পিস পরলা, নীল শাড়ি দিতে তোমার অনেক সুন্দর লাগছিল। এই নীল শাড়ি? এই দাঁড়াও দাঁড়াও, তুমি আবার কিছু করো নাই তো? কি আর করবো, পিছন দা যায়া ধরে একটা চুমা দিছি, এটা মনে হয় তুমি জানো না। মান ইজ্জত মারছে রে। আরে বড় আপা এসে বেড়াইতে, তারে দিছে নীল শাড়ি পরতে। তুমি ছাড়া আমার জীবনে আর কেউ নাই। এই যে সারাদিন মেয়েদের ফেক আইডি খুলে ছেলেদের সাথে কথা বলো, তোমার কপালে দুর্ভোগ আছে। এতদিন যখন কেউ কিছু করতে পারে নাই, ভবিষ্যতেও কেউ কিছু করতে পারবে না। যেদিন শেয়ানা ছেলেদের পাল্লায় পড়বা সেদিন প্রেগনেন্ট করে ছেড়ে দেবে। মামুন তোমাকে ডাকি, তুমি শোনো না, তাড়াতাড়ি খাবার খেতে এসো। দেখো, আমি তোমার স্বামী, আমার নাম ধরে ডাকবা না, তাতে তোমার গুনাহ হবে। আচ্ছা ঠিক আছে। ও ভাই, তুই আমার নাম ধরেই ডাকিস। আচ্ছা কত মেয়েদের সবচেয়ে কি খাইতে পছন্দ? ফুচকা। না, আমগো মাতা।